বাবারে বাবা, একটা গাড়ি পেয়েছে, সেটা নিয়ে কদিন পর পর বড়লোকিয়া চাল দেখে এদিক ওদিক ঘুরতে যাবে আর ভিডিও বানাবে। আসলে কি হয়েছে বলো তো, এই মন্তব্যগুলো কিন্তু আমার নয়। এমন কিছু মানুষ আছে যারা আমার পিঠ পিছেও বলছে, আর যারা আমার খুব ক্লোজ তাদের মুখেও শুনছি, না তাদের মুখে ডিরেক্ট শুনছি না, এদিক ওদিক দিয়ে ঠিক আমার কানে চলে আসছে। এরকম বলে কয়ে কি লাভ বলো তো? তোমরাও চেষ্টা করো না, তোমরাও পারবে একদিন একদিন উন্নতি করতে। আর আসলে যারা আমাকে খুব ক্লোজভাবে চেনে, আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার্স, তারা জানে যে কতটা স্ট্রাগল করেছি দুজন আজকে এই জায়গায় আসার জন্য। বাই দ্য ওয়ে, আসল ঘটনায় আসি। আজ ভাইয়ের আবদারে তিনজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ করে আমরা যে খেতেও আসবো সেটা আমাদের কোনো প্ল্যান ছিল না। মানে ওই রোজের মতোই ঘুরলাম ফিরলাম, একটু চা খেলাম, ফটো তুললাম, বাড়ি গেলাম, এরকম একটা ব্যাপার মানে ভেবেছিলাম আমরা। কিন্তু অরির বাবা দেখলাম কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই মাদ্রাসাতে নিয়ে আসলো। তারপর ওর কথায় এই ফিশ ফ্রাইটা অর্ডার করায় আমরা এবার ট্রাই করবো ভেবেও ভাইকে বললাম চল তাহলে তুই সার্ভিংটা কর। কেন কি এই সার্ভিংয়ের ব্যাপারটা না আমার বড্ড ল্যাদ লাগে, আমি বাড়িতেও কখনো ভাত বেড়ে খাই না। যাই হোক, ভাই আমাদের সুন্দর করে সার্ভ করে দিল। আর সত্যি বলছি, ফিশ ফ্রাইটা এত টেস্টি ছিল, এই চামচ দিয়ে ঢং করে খাওয়ার পর দেখলাম যে না, এত সুন্দর খাবারটা এরকম করে খেয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই, হাত দিয়েই সুন্দর করে খাই। বাঙালি মানুষ ভাই, হাতেই আমরা শ্রেষ্ঠ। যাই হোক, খেতে বেশ ভালো লাগলো, গরম গরম ক্রিস্পি ছিল। মানে আমি প্রথমে একটু নাক ছিটকাচ্ছিলাম যে মাছ খাবো ধুর, কিন্তু না, খুব টেস্টি ছিল। কফিটা আসার কথা ছিল ফার্স্টে, দেখলাম মাঝখানে দিয়ে দিল। যাই হোক, কফিটা খেলাম, কফিটা মোটামুটি ছিল, আমার খুব মানে পারফেক্ট লাগেনি, ওই ওকে ওকে ছিল। এনিওয়ে, কফি খেতে খেতে একটু গল্প গুজব করছিলাম, কিন্তু খুব সিরিয়াস মোমেন্টে ছিলাম, যাই না কি নিয়ে মানে আলোচনা করছিলাম, কিন্তু আমি কফিটা এনজয় করছিলাম। আর ওই বাবার কফিটাও খেয়ে নিয়েছিলাম। আর আমার ভাই যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ওর ভিডিও করলেই না ও বেশ খচে যায়, ওকে খচানোর জন্য একটু টুকটুক করে আমি ক্লিপস নিচ্ছিলাম। আর কিছু কিছু জায়গায় দেখলাম ও রেসপন্সও করছে। এদিকে ব্যক্তি চিকেনে এমনভাবে কামড় বসালো, মনে হয় চিকেনের ব্যথা লাগবে আর ও ককরক করে উঠবে, মানে হাসিও পায়। যাই হোক, আমরা বার্গার অর্ডার করেছিলাম। আমারটা ছিল চিকেন চিজ বার্গার, আর ভাইয়েরটা ছিল হচ্ছে মেক্সিকান চিকেন, আরেকটা কি যেন লেখা ছিল, বার্গার ওরকম কিছু একটা হবে। আমারটা অতটাও টেস্টি না, নর্মাল বার্গার যেমন হয় সেরকম, কিন্তু ভাইয়েরটা দুর্দান্ত টেস্টি ছিল। কিন্তু কিছু করার নেই, আমরা দুজন ভাই বোন মিলেমিশে খেয়েছি। আর ওর পাপাও, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও একটু ট্রাই করেছিল, ওর খুব একটা পছন্দের নয় বার্গার, বাট ভালো লাগে। ভাই আবার দেখলাম এখানে রেসপন্স করলো, যেখানে ও রেসপন্স করে না। আর এখানে ভিডিও করছিল আর বলছিল নাও না, দুই ভাই বোন মিলে কত গিলবে, গেলো না গেলো, আর কি খাবে বলো, আর ভিডিও করছিল। ভাই কে আছে যে মানে পেঁয়াজ ছাড়া কিছুই খেতে পারে না, এই যে ইনি, ওনার কাঁচা পেঁয়াজ সব কিছুতেই লাগে। এবার ড্রামস্টিকটা খাচ্ছে, তাই বার্গার থেকে আমার পেঁয়াজ বার করে দিতে হলো। এদিকে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো একবার, জাস্ট ভালোই ছিল। মানে আজকে না খুব একটা ভিড় ছিল না, জানি না কেন, কিন্তু মাদ্রাসাটা অল টাইম ভীষণ ভিড় থাকে। আমি অবাক হয়ে গেলাম, ক্রাউড ছিল না অতটাও, বেশ ভালো লাগছিল। আমাদের অর্ডার করা কিছু খাবার আমরা রিসিভ করে চলে আসছিলাম। ভাই বললো যে চল নেহা ফটো তুলবো, ওকে ফটো তোলার জন্য নিয়ে গেলাম। ও ফটো তুললো, দেন আমি ভেবেছিলাম কি কয়েকটা জুয়েলারি কিনবো, মানে এখানে সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়, যেহেতু বর গেছে তো ভেবেছিলাম পকেট ঝেড়ে কিছু জিনিস নেওয়াই যেতে পারে। দেখলাম কালেকশনই নেই, মানে আমার কপালটা এত খারাপ, আমি জাস্ট ভাবছিলাম মানে যেখানে এত কালেকশন থাকে। যাই হোক, খাবার দাবার নিয়ে এখন বাড়ির পথে। আর বরের ছিল প্রচুর তাড়া, কেন কি ওর কাজ পড়ে গেছে একটা, মানে 8টা বেজে গেছিলো, সেই জন্য তাড়াহুড়ো করে যাবো। আর সব থেকে ইরিটেটিং একটা বিষয় এই যে সিট বেল্ট, মানে এটা পড়তে যে আমার কী বিরক্তি লাগে জানি না, মনে হয় কি আমার দম আটকে আসে, কিন্তু কিছু করার নেই, পড়তেই হবে। আর ভাইকে আজকে আবার পিছনে বসিয়ে এনেছি, ওই একটু ইরিটেট হচ্ছিলো, কিন্তু ওকে বলেছিলাম যে আসার সময় আমি বসতে দেবো নিয়ে যাই হোক, বাড়িতে এসে গেছি। আমার মাম্মাম তো ভীষণ এক্সাইটেড, ওই যে খাবারগুলো দেখে, ও তো চিকেন পেলে কিছুই মানে লাগে না, ভুলে যায় সব কিছু। এখানে মাম্মামের জন্য এনেছিলাম চিকেন, মানে ড্রামস্টিক, মানে মামামের জন্য না শুধু, মানে দু বাবা মায়ের জন্যই, মানে ওই 4টে করে আনা হয়েছিল, 4টে ফিশ ফ্রাই আর 4টে ড্রামস্টিক। তো এগুলোই সবাই ভাগযোগ করে এখন খাবে। আর আমি তো কয়েকদিন ধরে এই বাড়িতেই রয়েছি, আমি তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ এই বাড়িতে এসে আমি জাস্ট খেয়েছি আর ঘুমিয়েছি আর ল্যাদ খেয়েছি, মানে এরকম করে বেরিয়েছি, সেই জন্য আমি ভিডিও থেকে একদম দূরে ছিলাম। বাই দ্য ওয়ে, মাকে ফোন করে দিয়েছিলাম যে মা এসো, খাবার এনেছি কিছু, তোমরা খেয়ে যাও। বাবা তো আসতে পারেনি বাবার কাজের জন্য। আর এদিকে দেখো আমার মেয়ে কতটা সুন্দর এনজয় করে খাচ্ছে, ও চিকেন পেলে জাস্ট পাগল হয়ে যায়, ও যে কি, মানে ওকে আমি বলি মামাম তোকে চিকেনওয়ালার সাথে বিয়ে দেবো আমি, আর ওষুধওয়ালার সাথে, মানে মাসে মাসে তো ডক্টর দেখাতেই হয়, আর যে চিকেন। আর ও হাসে আর রেগে যায়, বলে না না আমি বুড়োকে বিয়ে করবো না, মানে যে চিকেন যারা বিক্রি করে তারা তো বয়সে বড় হয়, ও নাকি ছোট বড় দেখে বিয়ে করবে। আচ্ছা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে খুব জলদি নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।